যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখা থেকে 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $81 মিলিয়ন চুরি করে অজানা হ্যাকাররা। এ অর্থ ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বেরিয়ে যায়। 9 বছরের বেশি সময় পর ওই অর্থ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত। সিআইডি জানায়, তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন। স্টোলেন অ্যাসেট রিকভারি তথা পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে প্রথম আদালতে তা প্রমাণ করতে হয়। ফিলিপিন্স সরকারের সরবরাহকৃত পারস্পরিক আইনি সহায়তা অনুরোধের মাধ্যমে সংগৃহীত সাক্ষ্যের ভিত্তিতে অর্থ পাচার প্রতিরোধ আইনে আদালত ওই অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে বলে রোববার সংবাদ সম্মেলনে জানায় সিআইডি। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রপার প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। আদেশের ব্যাখ্যায় সিআইডি আরও জানায়, তদন্তে প্রমাণিত হয়েছে যে ঘটনাটি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী আরসিবিসি এই পাচারের অপরাধে জড়িত। তাই ব্যাংকটির কাছ থেকে ওই অর্থ ফেরত আনার ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার আদালতের এই আদেশ ফিলিপিন্সে পাঠানো হবে। 5টি ব্যাংক অ্যাকাউন্টের ফিকশিয়াস অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে তারা আউট করে, এটা এই যে 4-5 জনের নামে যে অ্যাকাউন্টগুলো ছিল, এটা তাদের কোনো অস্তিত্বই ওয়ার্ল্ডে ছিল না, এটা একটা ফেক অ্যাকাউন্ট ছিল। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হয় এবং তারা এটা বুঝতে পেরেই কিন্তু 68,000 তারা তখন ফেরত দেয়, $68,000। ইটস প্রুভ দ্যাটস দে আর ইনভলভড উইথ দিস ক্রিমিনাল অফেন্সেস। এটা আমাদের তদন্তকে আরও বেগবান করেছে এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু মিলে কিন্তু এটা প্রুভ হয়েছে যে এইটা বাংলাদেশের টাকা, বাংলাদেশ মালিক, এটা লন্ডার কিন্তু এখান থেকে হয়েছে, এটা কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে। এ অর্থ পাচারের সঙ্গে রাজনৈতিক ব্যক্তি সহ বাংলাদেশের অভ্যন্তরে কারা জড়িত আছে তা জানা গেলেও আপাতত তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না বলে জানায় সিআইডি। We are concerned about the investigation. মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।